সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন ভেবে দেখবেন, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বরচন্দ্র রায়। আমরা ক্ষমতাকে না জনতাকে গুরুত্ব দিচ্ছি, মন্তব্য শারজিস আলমের। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও অগ্নিসংযোগ করলেন বিএনপি নেতা। গণতন্ত্রকে বাস্তবের রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, মন্তব্য মির্জা ফখরুলের। খেলায় স্লেজিং করা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাল্টাপাল্টি ধাওয়া, শিক্ষক সহ আহত ২০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, যা বললেন প্রধান উপদেষ্টা। ভৌগোলিকগত অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি। এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে। হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, হতাশ হবেন না, আমি হতাশ হই না। আমাদের এখানের মানুষদের একসময় বোঝা মনে করা হতো, আমি তাদের সম্পদ মনে করি। আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে, আমরা তেমন করে নিজেদের গড়ে তুলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহু আগে ১৯৮৭ সালে একটা সম্মেলনে আমাকে ডাকা হয়েছিল এখানে। তখন একটা প্রবন্ধ পাঠ করেছিলাম, এর শিরোনাম ছিল গ্রোয়িং আপ উইথ জায়ান্টস। আমি ব্যাখ্যা করেছিলাম আমাদের বাংলাদেশের একটি সুবর্ণ সুযোগ, জাতি হিসাবে আমাদের যে অবস্থান, চমৎকার অবস্থান। আমাদের দুই পাশে দুই মহাশক্তি ভারত আর চীন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ দুটি দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, তারা আমাদের ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকে আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, এর ভৌগোলিকগত অবস্থানের কারণে। তিনি বলেন, আমাদের অপূর্ব সুযোগ, আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল এক মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এর ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। তিনি আরো বলেন, আমাদের উত্তরে হলো বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, সেখানে সব জমা আছে। নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরাও নিতে রাজি। মাঝখানে ভারতের ৪০ কিলোমিটার পথ বাধাও হয়ে আছে, তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে, বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন ভেবে দেখবেন, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বরচন্দ্র রায়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। আপনারা সময় মতো নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরাবো, তত মালার ওজন আপনারা সইতে পারবেন না। গয়েশ্বর রায় আরো বলেন, আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি, সম্মানের সঙ্গে বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন, আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। আমরা ক্ষমতাকে না জনতাকে গুরুত্ব দিচ্ছি, মন্তব্য শারজিস আলমের। ছাত্র জনতা ক্ষমতামুখী না, ক্ষমতামুখী হলে ৫ই আগস্ট ছাত্র জনতা যদি সরকার গঠনের সিদ্ধান্ত নিত, তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের তার বিপক্ষে কথা বলার মতো স্পর্ধা ছিল না। আমরা ওই ৫ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কথা বলেছি। এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যত অংশীদার ছিল, সবার সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। এখনো আমরা ক্ষমতাকে না জনতাকে গুরুত্ব দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার অন্যতম এই নেতা বলেন, আপনাদের অনেক প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ যদি আমরা না করতে পারি, দিন শেষে আমাদের সঙ্গে অতীতের কোনো পার্থক্য পাওয়া যাবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু এই খুনি হাসিনা এবং তার কিছু সুবিধাভোগী দালাল দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সংস্কার বলে সময় ক্ষেপণ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ওই নির্বাচন পর্যন্ত সব সংস্কারের প্রয়োজন নেই। রবিবার ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসভার আয়োজন করে ফেনী জেলা বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার শেষে যারা জাতীয় নির্বাচনের কথা বলেন উদ্দেশ্য কি জাতি যা জানতে চায়। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা চিন্তা করেন তাদের আসলে অনুপাত বোঝে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা এখন জাতিসংঘ ঘোষিত খুনি। বিশ্ব সভায় তাকে সে উপাধি দিয়ে দিয়েছে। তাকে এখন দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও অগ্নিসংযোগ করলেন বিএনপি নেতা। জয়পুরহাটে বিএনপির কর্মী সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ১৪৪ ধারা ভঙ্গ করে রবিবার বিকাল ৩টায় জেলার কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পুনট বাজারে কামারপট্টি এলাকায় তড়িঘড়ি করে ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণা দেয়। এর পরপরই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে হাতে রামদা, লাঠিসোঁটা, পেট্রোলের বোতল নিয়ে পুনট বাজারের রাস্তায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে পুনট বাজারে দুধহাটি এলাকায় অবস্থিত প্রতিপক্ষের কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় মর্মে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়া খেয়ে রামদা, লাঠিসোঁটা ফেলে পালিয়ে যান হামলাকারীরা। পরে কর্মী সম্মেলন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তখনই সেখান থেকে ফিরে আসি। এরই মধ্যে জানতে পারি ইব্রাহিম হোসেন ১৪৪ ধারা ভঙ্গ করে অগণতান্ত্রিকভাবে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী একতরফা পকেট কমিটি ঘোষণা দিয়েছেন। জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির একটি পক্ষের দলীয় কার্যালয়ের আসবাব ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুনটে বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন রোববার বেলা ৩টা থেকে আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত পুনটে ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজার টহল দিচ্ছে।